রমজান মাসে ইফতারের পরের সময়টিতে আপনারা সকলে অপেক্ষায় থাকেন ATN বাংলার পর্দায় এবং আপনাদের অপেক্ষাটি থাকে সদাইপাতির জন্য। রমজান মাসের প্রতিটি দিন আমি সূচনা আপনাদের সাথে হাজির হয়ে যাই প্রতিদিনের সদাইপাতির আয়োজনে এবং সেই সদাইপাতিতে আমরা আপনাদেরকে জানাই নিত্যদিনের প্রয়োজনীয় সব পণ্য কোথায় পাবেন, কিভাবে পাবেন এবং সেটি আপনার নাগালের মধ্যে আছে কিনা তার সকল আপডেট। আজ আর দেরি নয়, চলে যাব আজকের সদাইপাতিতে। কিন্তু সদাইপাতিতে আজকের পর্বে আপনাদের জন্য আছে একটি সারপ্রাইজ। কি সারপ্রাইজ সেটি জানতে হলে থাকতে হবে আমার সাথে। সারপ্রাইজের কথা বলছিলাম। সারপ্রাইজের জন্য আমি খুব বেশি সময় আপনাদেরকে অপেক্ষা করে রাখবো না। এই মুহূর্তে আমি চলে এসেছি ইফতার বাজারে। আর শপিং মলে শপিং করতে কিন্তু রমজান মাস জুড়ে অনেকেই আসেন এবং ইফতারের সময়ে কিন্তু তারা বাড়ি ফিরতে পারে না, তো বাধ্য হয়ে অনেককে এই ইফতার বাজারে ইফতার করতে হয়। অনেকে আবার শখের বশবর্তী হয়েও ইফতার বাজারে ইফতার করতে আসেন। রমজান মাস জুড়ে আমরা ইফতারে স্বাস্থ্যসম্মত খাবার চাই, পুষ্টিকর খাবার চাই এবং ফ্রেশ খাবার চাই। আচ্ছা, এই যে এতগুলো শর্ত আছে, সেই শর্ত কি এই ইফতার বাজার পূরণ করতে পারবে? চলুন দেখে আসি ইফতার বাজারে কি কি খাবার আছে এবং সেই খাবারগুলোর দামই বা কেমন। ফ্রাইড রাইস, ভেজিটেবল, ফ্রাইড চিকেন, নানা রকমের খাবার দাবার এখানে আছে এবং সেই সাথে ফলমূলও তো আছেই। একটু জেনে নিই যে এই খাবারের প্ল্যাটারগুলোর দাম কীরকম পড়ছে। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ, কেমন আছেন? আমি খুবই ভালো আছি এবং এখানটায় খাবার দেখে আমরা খাবার দেখতে সবারই খুব ভালো লাগে। এখানে যে খাবারগুলো আছে সাজানো, অনেক রকম খাবার আছে। আমি একটু প্ল্যাটারগুলোর দামটা জেনে নিতে চাই। আমাদের এটা হচ্ছে আপনার ফ্রাইড রাইস উইথ কারি চিকেন, হ্যাঁ, সালাদ, খেজুর সহ এটা আসতে হচ্ছে আপনার 280-র মধ্যে। আর তান্দুরি রাইসের সিঙ্গেলের মধ্যে যদি আসেন তাহলে আপনি 300-এর মধ্যে পাচ্ছেন। আর চিকেন চিলি রাইস আছে, সেটাও পাচ্ছেন হচ্ছে 390-র মধ্যে। আর ইফতারের মেনু আছে 400-এর মধ্যে। আর তান্দুরি খিচুড়ি আছে আমাদের, এটা খুব ইয়ামি জুসি হয়। আর এটা পাচ্ছেন হচ্ছে আপনি 380। আর চিকেন ফ্রাই সহ রাইসের মেনু আছে, এটা 250-র মধ্যে পাচ্ছেন। আর খিচুড়ি সহ কারি সহ এই মেনুটা পাচ্ছেন হচ্ছে 380-র মধ্যে। আর লাচ্ছি আছে 150-র মধ্যে। পাপায়া জুস আছে আপনাদের 150-র মধ্যে। রোজাদারদের জন্য এখানে খুব একদম সীমিত প্রাইসের মধ্যে ভালো খাবার। বসুন্ধরাতে এই প্রথম ইফতার বাজার হতে যাচ্ছে, বিভিন্ন স্টল আছে আপনার এখানে, আরও খাবার আছে এদিক দিয়ে, কাচ্চি থেকে শুরু করে আরও কয়েকটা স্টল আসতেছে, 2-1 দিনের মধ্যে হয়ে যাবে ইনশাল্লাহ। একই ছাদের নিচে এতগুলো খাবারের দোকান, তাও আবার শপিং মলে। বিক্রেতাদের কাছ থেকে দরদামগুলো জানছিলাম, প্ল্যাটারগুলো দেখছিলাম, কিন্তু যারা খেতে এসেছেন, যারা ক্রেতা আছেন, তাদের অনুভূতি কেমন? তারা কি সত্যি ফ্রেশ, স্বাস্থ্যকর এবং পুষ্টিকর খাবারটা পাচ্ছেন? চলুন জেনে আসি এবার তাদের কাছ থেকেই। জমে উঠেছে শপিং মলের ইফতার বাজার। একটু জেনে আসি যারা ইফতার বাজারে আসছেন, নিয়মিত ইফতার করছেন, তাদের অনুভূতির কথা। আসলে তারা ইফতারে তৃপ্তিটা পাচ্ছেন কিনা। ভাই, আপনার সাথে একটু কথা বলতে পারি? কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। এই যে এইখানটায় ইফতার বাজার বসেছে শপিং মলে, আপনার এই বাজারে এসে যে খাবারগুলো সার্ভ করা হচ্ছে, আপনার কি মনে হচ্ছে যে খাবারগুলো কতটা ফ্রেশ? যে আমার কাছে মনে হচ্ছে এটা অবশ্যই 100% ফ্রেশ, এবং শপিং করলাম, সবার সাথে একসাথে বসে খাচ্ছি এবং একটু ডিফারেন্ট টাইপের টেস্ট পাচ্ছি, তো সেটাই আর কি। আজকে শপিং করার পরে একটু সবাই মিলে বসলাম আর কি, এটাই ভালো লাগছে খুব। অনেকেই বলে থাকে যে শপিং মলে বা ইফতারের বাজারে গেলে খাবারের দাম অনেক বেশি থাকে, খাবার ফ্রেশ থাকে না। আপনার কি মনে হয় যে নাগালের মধ্যে? বাজার মূল্য বেশি, আর বিশেষ করে আমরা তো গৃহিণী, কিভাবে একটা খাবার তৈরি করা লাগে অনেক কষ্ট। বাট এইখানে তো ওরা সুন্দর রেডিমেড পাচ্ছি, তাই একটু সামান্য বেশি গেলে আমাদের কোনো আফসোস নাই, মানে ভালো। আমার মনে হয় ক্রেতারা কিন্তু সাশ্রয়ী দামেই খাবারগুলো পাচ্ছেন, কেননা বেশ সন্তুষ্টি দেখা যাচ্ছে তাদের মধ্যে। আমরা একটু অন্যান্য ক্রেতাদের সাথে কথা বলে দেখি। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? আমি ভালো আছি এবং আপনাদের অনুভূতির কথা যখন জানছি তখন ভালো লাগাটা বেড়ে যায়। আমরা এই মুহূর্তে সদাইপাতিতে আছি, আমাদের সাথে দর্শকরা আছেন পর্দার ওপারে, তো তারা অনেকে আসলে ইফতার বাজার সম্পর্কে জানতে চান। এই যে আপনি ইফতার বাজারে এসেছেন এবং ইফতারি নিয়ে বসেছেন, খাচ্ছেন, আপনার কেমন লাগছে যে খাবারগুলো ফ্রেশ কিনা, দামটা নাগালের মধ্যে কিনা?
আচ্ছা, ফার্স্ট অফ অল বলি হচ্ছে বসুন্ধরা সিটির কথা। আমরা আসলে এটা আসলে আমাদের মনে হয় যেন আমাদের নিজের দেশ আর কি, নিজের বাসার মতোই মনে হয়, বিকজ আমরা এই এরিয়া বিলং করি। তো আজকে ইফতার না আমরা বেশিরভাগ সময় এখানে মেনটেন করি, আমাদের খাওয়া দাওয়া যে কোনো আড্ডা এখানে খুব জমে। আর ইফতার এখানে করবো না এটা তো আসলে এটা অন্যরকম লাগে। এখানে 2, 4, 5 দিন 10 দিন অবশ্যই ইফতার হবে, ফ্যামিলিতে যেমন হয় এখানেও হয়। হ্যালো আপু, আমি একটু বসতে পারি এখানটায়? ও, অনেক ধন্যবাদ। এইখানটা আমি দেখতে পাচ্ছি যে ছোট্ট সোনামণিকে নিয়ে একজন আপু ইফতার করছেন। তার কাছে একটু জানি যে বাড়ি ফেলে কেন শপিং মলে এসে ইফতার বাজারে ইফতার করছেন? আমরা আসলে এখানে শপিং করতে এসেছিলাম, যার কারণে হচ্ছে আমাদের ইফতারের টাইম হয়ে গেছে, তাই এখানে এসে ইফতার করছি। বেবির জন্য খাবার নিয়ে আসছি আর আমরা এখানে করবো আর কি ইফতারটা। পুরো পরিবার নিয়ে আপনি শপিং এ এসেছিলেন এবং পারিবারিক একটা আবহে আজকে এই টেবিলটাতে বসে ইফতার করতে পারছেন, কেমন লাগছে আপনার কাছে? অনেক ভালো, আর এটা অনেক ভালো একটা প্লেস, মানে কোলাহল মুক্ত এবং মানে বসার ব্যবস্থাটাও ভালো, সব মিলে ভালো লাগছে। আমরা একজন ছোট্ট সোনামণির ইন্টারভিউ নিয়ে নিলাম, এবার একটু এদিকে ঘুরি। কেমন আছেন ভাইয়া? জি আলহামদুলিল্লাহ। এই যে ইফতারে এসেছেন এবং আপনার সাথে আপনার পরিবারের অন্যান্য সদস্যরা এসেছে, একই সাথে শপিং এবং ইফতার। বাড়িতে তো এরকমটা হয় না, বাড়িতে একঘেয়েমি একটা থাকে ইফতারে, কিন্তু এই যে শপিং মলের ইফতারটা আপনার কাছে কেমন লাগে? হ্যাঁ, আসলে বাসায় তো প্রতিদিনই করি, আজকে যেহেতু আমরা শপিংয়ে এসেছি এখানে ভেরিয়েশনটা সুন্দর, বসার পরিবেশটাও সুন্দর, স্পেসটাও ভালো, সেজন্য আমরা আসলে এখানে সবাইকে নিয়ে ইফতার করতে এসেছি। শপিং মলের ইফতার বাজার, সেখানে ক্রেতাদের আনাগোনা এবং বিক্রেতাদের কথা, সেই সাথে জেনেছি ইফতারে কি কি ছিল এবং ইফতারের পণ্যগুলোর দামই বা কেমন ছিল, গুণগত মান, খাবারের গুণাগুণ সবকিছুই জানিয়েছে আজকের সদাইপাতিতে। আগামীকাল আবারও ঠিক এই সময়ে আমি সূচনা হাজির হয়ে যাব সদাইপাতির আপডেট নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। ইটস বাই বাই টাইম ফ্রম ইয়োর হোস্ট। সি ইউ টু দ্য নেক্সট এপিসোড।